সিমির ফোন। এবার চিরকালের জন্য শান্তির ঘুমঘুম। মনে হয় সিমি এলো। সিমি এসে গেছো তুমি? কি কি বললেন শান্তি দেবী? লজ্জা হওয়া উচিত তোমার। আমি কখনো ভাবতেই পারিনি যাকে আমি বিয়ে করছি সে একজন খুনি হতে পারে। খুনি? এটা তুমি কি বলছো? সবকিছু দেখে নিয়েছি আমি। ললিত আমাকে সবকিছু দেখিয়ে দিয়েছে। ললিতের মৃত্যুর জন্য তুমি দায়ী। তুমি মেরেছো না ললিতকে? এটা তুমি কি বলছো? আমি ওকে কেন মারবো? ও তো আমার বন্ধু ছিল না? এটাই তো আমি জানতে চাই। কেন করলে এরকম? কেন তুমি শুভমকে মিথ্যে পোস্টমর্টম রিপোর্ট বানাতে বললে? কেন? হ্যাঁ, ওটা আমি সত্যি বলো, এরকমটা তুমি ওই ইন্স্যুরেন্স পলিসির টাকাটার জন্য করনি তো, যেটা ললিত আমাকে দিয়ে গেছে? তুমি কি আমার সঙ্গে এই টাকাগুলোর জন্য বিয়ে করেছিলে? না সিমি, আমি সত্যি তোমায় খুব ভালোবাসি। আর এই জন্যই আর তাই তুমি নিজের ভালোবাসা পাওয়ার জন্য আমার ভালোবাসা কেড়ে নিলে, মেরে ফেললে ললিতকে, মেরে ফেললে। আরে ওই ললিত তোমার যোগ্য ছিল না। সব সময় তোমাকে সন্দেহ করতো। কোনো অন্য ছেলে তোমার সাথে কথা বললেও সহ্য করতে পারতো না। তোমার তো খুশি হওয়া উচিত যে আমি তোমাকে ললিতের থেকে বাঁচিয়েছি। ললিত যেরকমই ছিল আমাকে ভালোবাসত, আর আমি ওকে ভালোবাসতাম। তুমি কোন অধিকারে ওর জীবনটা ওর থেকে কেড়ে নিলে? দেখো সিমি, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, কিন্তু এখন তো আর এই ভুলটা শোধরানো যাবে না। আমি তোমাকে খুব সুখে রাখবো। ওই ললিতের থেকে অনেক বেশি ভালোবাসবো তোমাকে। চলো না নতুন ভাবে একটা নতুন জীবন শুরু করি। তোমার জীবনের শুরু এখন জেলে হবে, শুনলে তুমি? জেলে। আমি সবকিছু জেনে গিয়েছিলাম, কিন্তু আমি চুপ ছিলাম, কেননা এই সবকিছু আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। এবার আমি পুলিশকে ফোন করে বলে দেবো যে তুমি একজন খুনি। তুমি খুনি। তুমি আমাকে জেলে পাঠাবে, ফাঁসিতে ঝোলাবে আমায়? তোমার এত সাহস? কি করছো তুমি? পুলিশে ধরাবে আমায়? পুলিশে ধরাবে? যেখানে ললিত গেছে না সেখানেই পৌঁছবো তোমায়। দরজা খোলো, দর্শন! সিমি,